সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। এখন প্রায় সকাল 8টা মতো বাজতে চলল। বাবা যাচ্ছে একটু বাজারের দিকে। বাবা মা তো খুব ভোরভোরই ঘুম থেকে ওঠে। বাবা আবার মর্নিং ওয়াকে যায়। ফিরে এলে বাবা মা মিলে 1 কাপ করে চা খেয়ে নেয়। আবার আমি যখন ঘুম থেকে উঠি তখন আবার মা আমার সাথে একটু হাফ কাপ খায়। এই বাবাই মানে ঘুম থেকে উঠে চা খেয়ে দাঁড়ি কেটে গেল এখন একটু বাজারের দিকে। আমার বড়মশাই তো বাইক আছে, ভারী ভারী বাজারগুলো ওই করে নিয়ে আসে। কিন্তু বাবা তার পছন্দের মাছ আর ফলটা নিজে কেনারই চেষ্টা করে। আবার বলে বেশ কিছু মাছ আছে যেগুলো শ্রীরামপুরে ভালো পাওয়া যায় না, এখানে নাকি ফ্রেশ পাওয়া যায়। তাই যখনই আমার কাছে আসে তখন চেষ্টা করে সেই সব মাছগুলোই খাওয়ার। আমরা 3 জনে মিলে একটু চা খেলাম, গল্প করলাম। এখন একটু হাতে সময় আছে। দস্যুটা এখনো ঘুম থেকে ওঠেনি, তাই যাচ্ছি একটু বাগানের দিকে। আমার লঙ্কা গাছটায় বেশ টুকটুক করে লঙ্কা ধরেছে দেখছি। এগুলোই দেখতে ভাল লাগে। বৃষ্টির জল পেয়ে কি ঘাস না হয়েছে। একটু একটু করে যে ছিঁড়বো তার আর হচ্ছে না, সারাদিনই টিপ টিপ বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমি তো একা আসতে পারবো না, আমার পেছন পেছন আসবে আমার সেই আতঙ্কটা। তাই আর ঘাসগুলো ছেঁড়া হচ্ছে না, ওগুলোও বেড়ে গেছে। আজ আরেকটা বিশেষ দিনও। আজ হচ্ছে 4th অগস্ট, আজ ফ্রেন্ডশিপ ডে। বেশ কিছু বছর আগে অবধিও আজকের দিনে বেশ বন্ধুবান্ধবদের সাথে দেখা হতো, একটা করে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরাতাম, একটু ফুচকা খেতাম, একটু আইসক্রিম খেতাম, একটু গল্প আড্ডা ঠাট্টা হতো, চলে আসতাম। কিন্তু এখন আর হয় না, যে যার সংসারে ব্যস্ত। আজকের দিনটা আর সেইভাবে উদযাপন করার বয়সও নেই। ওই একটু ফোনে ফোনে উইশ, ব্যাস। তবে হয়তো শ্রীরামপুরে থাকলে এখনও যে খুব কাছের বন্ধুরা আছে তাদের সাথে থাকলে একবার করে হয়তো দেখা করতামই। কিন্তু আমি তো এত দূরে থাকি, দেখা হবে না, ওই ফোনে ফোনে উইশ হবে। আজকে তো রবিবার, আজকে চিকেন বা মাটন হওয়ার দিন, তাই মাকে দিয়েছি একটু রসুন ছাড়াতে। মা আমার একদম বসে থাকার মানুষ নয়। শারীরিক অসুস্থতার কারণেই হয়তো এখন অনেক কাজ পারে না, কিন্তু তাও কোথায় না কোথাও কাজ খুঁজতে থাকে। তাই যে কাজগুলো খুবই হালকা সেগুলোই মাকে দিই। তাই মা ওখানে বসে বসে রসুন ছাড়া, আর আমি সকালের জলখাবারটা তৈরি করে নিলাম। একটু পেঁয়াজ আর জিরে দিয়ে ছোলা মটর সেদ্ধ করা ছিল, ওটাকে নেড়ে নিলাম। ঘুম থেকে উঠে কি পাগল হয়ে গেছো? উপরের দিকে কি দেখছো? উপরের দিকে হ্যাঁ কি দেখছো ঘুম থেকে উঠে? ওই দেখো কুলুকুলু। আজকে দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি। এই যে ওর বাবা আজকে একটু মাটন নিয়ে এসছে। ওর বাবা মাটন খেতে খুব ভালোবাসে। আর এদিকে আমার বাবা একটু ইলিশ আর পমফ্রেট নিয়ে এসছে। কারণ আমার মা তো মাংস খায় না, মায়ের জন্য একটু মাছ হতে হবে। আর তারপরে সারা সপ্তাহের মাছও লাগবে। আর হবে একটু শাক। আমার বাবাও মাটন খেতে খুব ভালোবাসি না আমি। এই যে আমার দস্যুটা আজ একটু প্রথমবার মাটন খাবে। ওর বাবা আবার খাওয়ার সময় খুব সুন্দর করে কলাপাতা কেটে নিয়ে এসে ছেলেকে সাজিয়ে দিয়েছে। না, ওকে নিয়ে গিয়ে আগে খাইয়ে দিই, তারপরে আমরা বসবো। ছেলেটার খাওয়া হয়ে গেছে, ওর বাবা ওদিকে হাত ধোয়াচ্ছে। এবার একে একে আমরা বেড়ে নিই। মায়ের পাতলা বেগুন দিয়ে পমফ্রেট মাছের ঝোল করে দিয়েছি। এই যে আমরাও নিয়ে নিয়েছি। মেনু যতই হালকা হোক না কেন, কলা পাতায় খেলে যেন মনে হয় কেমন অনুষ্ঠান বাড়ি খাচ্ছি। সবাই শুরু করে দিই খাওয়া। বাবাও শুরু করে দিয়েছে। বাবা পায়ের ব্যথার জন্য মাটিতে বসতে পারে না বলে টেবিলে খাচ্ছে। আমি দেখাবো ছেলে ভাজা। কি বিক্রি করছো তুমি? ছেলে ভাজা। আর দাঁড়াও, কি বিক্রি করছো? দেখা যাবে না এখান দিয়ে। ছোলা ভাজা। ছোলা ভাজা বিক্রি হচ্ছে। ছোলা ভাজা দেখা যাবে না এখান দিয়ে। দাঁড়া, এটা টানি। হ্যাঁ, কি বিক্রি করছো দেখি? ছোলা ভাজা। ছোলা ভাজা। ছোলা ভাজা। ছোলা ভাজা। বিকেল এখন 5:30 মতো বাজে। প্রত্যেক দিনের মতো ছেলে বেরোলো খেলতে। তবে আজ আর আমি নিয়ে যাচ্ছি না, আজ নিয়ে যাচ্ছে ওর বাবা। এই পাড়াতেই খেলে, তবে ওর বাবার হাতে যেদিন সময় থাকে আর ছুটির দিন থাকে সেদিন এই পাশে যে আমাদের স্টেশন আছে, কাঁথি স্টেশন, ওখানে নিয়ে যায় ওকে খেলাতে। তাই গেল বাবা ছেলে মিলে। ও স্টেশনে যেতেও আমার ছেলেটা খুব ভালোবাসে। যাকে আজকে একটু আমি এই ছেলেকে নিয়ে খেলা থেকে বিরত থাকলাম। কয়েক ঘন্টার আমি একটু বা ছুটি পেলাম, যাই গিয়ে অন্য কাজ করি। মেঘলা হয়ে আছে, বৃষ্টি না হয়। যদিও কাছে স্টেশন, তবে ওর বাবা হাতে করে একটা ছাতাও নিয়ে গেল না। দুম করে যদি বৃষ্টি চলে আসে তাহলেই গেল। না, আমি একটু ছাদে যাই, কয়েকটা জিনিস আছে ওগুলো টুক করে তুলে নিয়ে চলে আসি। সাধারণত ছাদে জিনিস পড়ে থাকলে মাকে বলতে হয় না, মা টুক করে তুলে নিয়ে চলে যায়। কিন্তু কিছুদিন আগে মা তুলতে এসে কয়েকটা সিঁড়ি বাকি ছিল, দড়াম করে পড়ে যায়। মায়ের তো এখনো সেভাবে ব্যালেন্সটা ফিরে আসেনি। তাই জন্য মাকে আর একদমই আসতে দিই না। আমি আসি, টুক করে আসি, তুলে নিয়ে চলে যাই। দস্যুটা থাকলে হাতে এত সময় থাকে না, দৌড়ে দৌড়ে আসি আর নিয়ে চলে যাই।
কিন্তু আজকে যেহেতু সে নেই, তাই একটু হাতে সময় চতুর্দিকটা একটু ঘুরে দেখছি। বৃষ্টির জল পেয়ে চতুর্দিকটা কেমন সবুজে সবুজ হয়ে গেছে। আমাদের পাড়ার বাচ্চাগুলো সাইকেল চালাতে শুরু করে দিয়েছে। সারাদিন তো সূর্যের মুখ দেখা যায় না, এই অস্ত যাওয়ার টাইমে হালকা আভা দেখা যায় আকাশে। সূর্য এই বুঝি অস্ত গেল। না, নিচে যাই, মাও একা বসে আছে, মায়ের সাথেও একটু কথা বলি, তারপরে দেখতে দেখতে দেখবো আমার সেই দস্যুটা আসার আবার টাইম হয়ে গেছে। তারপরে গেলাম সবাই ব্যস্ত হয়ে। না, জিনিসগুলো তুলে নিয়ে এবার একটু নিচে যাই। খেলে এলে পড়বে, এখান থেকে পড়ে যাবে, পুরো একদম গড়ে গড়ে পড়ে চলে যাবে। তুমি তো একবার খেলে এলে যে, ইস কত বড় মশা কামড়ে দিয়েছে তোকে, এ বাবা, এত বড় মশা কামড়ে ফুলে দিয়েছে। খেলে ফিরে এলে তাও। ফিরে এসছে এই জাস্ট কিছুক্ষণ হলো। ওর বাবা বললো স্টেশনে নাকি প্রচুর দৌড়াদৌড়ি করেছে, কিন্তু তারপরেও দেখুন এনার্জি লেভেল, আবার তাকে সাইকেল একটু চালাতেই হবে। আবার নিয়ে বেরোলো একটু সাইকেলটা। কোথায় ভাবলাম আজ একটু ছুটি পাবো হয়তো, ওর বাবার সাথে যখন খেলতে গেছে, না, তার ছুটিটা হলো না কপালে। এই যে আবার সাইকেল নিয়ে বেরিয়েছে। এখন পেছন পেছন না থাকলে প্রচুর তো ঘাস ফাঁস হয়েছে চতুর্দিকে, আর ঘাস ফাঁসে তো পোকামাকড় সাপখোপের ভয়, পেছনে না থাকলে কোথায় কি বিপদ ঘটিয়ে ফেলে। ওর বাবা ওইখানে পাশের এক মাস্টারমশাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে, আমাকেই দেখতে হবে। ভাবলাম কোথায় মায়ের সাথে একটু গল্প করব, একটু গল্পকে শুরু করেছি, চলে এসছে এই আতঙ্কটা। এই যে এখন এখানেই খেল দেখাচ্ছে, যেহেতু সন্ধে সন্ধে হয়ে গেছে, বেশি দূরে যাচ্ছে না। তবে ওর যতক্ষণ না মন ভরছে ঘরেও ঢুকবে না। না, একটু চালিয়ে নিয়ে ঢুকিয়ে ফেলবো একদম ঘরে। যাকে চলুন তাহলে ভিডিওটাকেও আর বেশি বড় না করে আজকে এখানেই শেষ করছি। ভগবান সবাইকে সুস্থ রাখুক। দেখা হবে কোনো অন্য ভিডিওতে, কোনো অন্য একদিন।